শুধু কি মাছ মাংস খেলে হবে? সবুজ সবুজ শাকসবজি খেতে হবে না? চলুন আজ তবে কিছু সবুজ একেবারে ফ্রেশ শাকসবজি খাই। আমি এর আগে কয়েকটি ভিডিওতে দেখিয়েছিলাম বাজারে গিয়েছি, কোথায় কী করছি, অনেক কিছু। তো বৃষ্টি স্নাত দিনে সবুজ প্রকৃতি যেন আরও সবুজ হয়েছিল, তাই আর আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না, লোভ সামলাতে পারলাম না। এত সুন্দর প্রকৃতি। আমরা বাজার গেলাম, দিয়াবাড়ি একটি বাজার। তো সেখানে নানা রকম সবজি ছিল। প্রতিদিন তো আমরা অনেক বাজার করি, অনেক জায়গায় যাই, কিন্তু আসলে কিছু কিছু প্রকৃতি ঘেঁষা আমাদেরকে খুব আপন করে নেয়। খুবই ভালো লাগছিল যেতে। তো এখান থেকে আমরা তরতাজা যেসব শাক সবজি কিনেছিলাম তাই আমরা রান্না করছিলাম বিভিন্নভাবে। তো বাজারের ভিডিওতে বাজার দেখিয়েছি, কুমড়ো ফুল ভাজা কিভাবে করেছিলাম, কিভাবে কিনেছিলাম তাও একটি ভিডিওতে দেখিয়েছি। বকফুলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি, অনেক কিছুই দেখিয়েছি। তো আজ এই যে বাজার থেকে সবুজ একেবারে টাটকা, যাকে বলে গৃহস্থ বাড়ির উঠোনে ঘরের কোণে রোপিত যে শাকসবজি, সেই শাকসবজি আমরা এখান থেকে কিনে নিয়েছি এবং বাসায় গিয়ে সেগুলো রান্না করছি। এখানে এমন কিছু জিনিস দেখলাম যা সত্যি অবাক হয়েছি। কলার মোচা দেখেছি, কলার গাছের ভেতরে যে থোর বলা হয়, আমরা থোর বলি, বিভিন্নজন আঞ্চলিক ভাষায় বিভিন্ন কিছু বলে থাকতে পারেন। এই সেই কলার থোর কলার ভেতরে থাকে, এটিও ভাজি করে খায়, চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেতে খুবই ভালো লাগে। তো এখান থেকে বেশ কিছু আনকমন জিনিস কিনেছিলাম। অনেক শাক কিনেছিলাম, কাঁথা শাক, ঢেঁকি শাক, আরও অনেক কিছু। আপনার গাছের আতা ফল, এই ভদ্র মহিলা আমাকে খুব সাধছিলেন তার নিজের গাছের আতা ফল কেনার জন্য। ফ্রেশ আতা ফল ওনার গাছের। আতা বলি, অনেকে লোনা ফলও বলি এটিকে। আসলে এটি লোনা, নোনা বা লোনা অথবা শরীফা ফলই বলা হয়। অরিজিনাল আতাটা তো একটু কোষ কোষ সমৃদ্ধ থাকে, আবার অনেকে এটাকেও আতা বলে। তো যাই হোক, এটিও খেতে, নোনা ফলটিও খুবই মজার। তো আমরা সব বাজার শেষে ঘরে ফিরে এসেছি। এখন রান্না করার পালা। একসাথে তো আর এত রান্না করা যাবে না, তো একটা একটা করে রান্না করব, ফ্রিজে রাখবো। সব কাটাকুটি করে নিয়েছি। ডাঁটা শাক কেটে নিয়েছি, কুমড়ো শাক, ফ্রেশ কুমড়ো শাক একেবারে। তারপরে এই যে ধনে পাতা, কাঁচামরিচ, লেবু গাছ থেকে যেন ছিঁড়ে এনেছি এরকম মনে হচ্ছে। সব কিছু ধুয়ে গুছিয়ে নিয়েছি, ফ্রোজেন করেছি কিছু কাঁচামরিচ, ধনে পাতা, এগুলো সব ধুয়ে ডিপ ফ্রিজে রেখেছি যাতে অনেক দিন ধরে খাওয়া যায়। আর কিছু জিনিস এখন ফ্রেশ রান্না করব। এই যে চিচিঙ্গা, এটি আমি এখন রুই মাছ দিয়ে রান্না করব আজকে। এখানে কয়েকটি কাঁচা আমও কেটে রেখেছি একটু লবণ মরিচ দিয়ে। উফ, এখনই তো জিভে জল এসে যাচ্ছে খাওয়ার জন্য। তো কাঁচা আম খাবো, আর খাবো মানে রান্না করছি আর খাচ্ছি। ডাঁটা, ছোট কচি ডাঁটা চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, ছোট চিংড়ি দিয়ে। আর শাকগুলো সব তো একসাথে রান্না করা যাবে না, তো ভেবেছি কিছু সিদ্ধ করে রেখে দিব। আপনারাও এরকম করে অনেক শাকসবজি যখন হয় সিদ্ধ করে করে ঠান্ডা করে কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এরপরে সময় মতো শুধু বের করে মাছের পাশে দিলে হলো রান্না করার সময়, অথবা ভাজি করে নিলেন পেঁয়াজ কাঁচামরিচ এসব দিয়ে। তো সিদ্ধ করার সময় শুধুমাত্র লবণ কাঁচামরিচ দিয়েই সিদ্ধ করে রাখবেন। যেটা পানি প্রয়োজন হয়, শাকে আসলে খুব বেশি পানি দিতে হয় না। ধোয়ার পরে যে গায়ে একটু পানি থাকে
সেটিও শুকিয়ে নিতে হয়। এরপর সিদ্ধ করে নিলেই গা থেকে একটু পানি বের হয়, তাতেই সিদ্ধ হয়ে যায়। আর শাকসবজি বেশি সময় নিয়ে জ্বালাবেন না, না জ্বালানোই উচিত। বেশি জাল করলে এর রঙটা নষ্ট হয়ে যায়, সবুজ ভাবটা থাকে না। এখন আমি একটু ঢেঁকি শাকটি ভাবলাম ফ্রেশ ভাজি করে নিই। এটি ফ্রিজে রাখলে পরে ভাজি করলে আর খেতে অতটা স্বাদ হবে না, সেজন্য এটি ভাজি করে নিচ্ছি। ঢেঁকি শাক আমরা যারা খুলনা বরিশাল অঞ্চলের মানুষ, তারা সাধারণত চিংড়ি মাছের সাথে নারকেল বাটা, ধরুন 1 কাপ নারকেল বাটা, এক কাপ পরিমাণ কুচো চিংড়ি এবং আধা কাপ পরিমাণ পেঁয়াজ রসুন কুচি, কয়েকটা কাঁচামরিচ, 2-3টা ইচ্ছে করলে শুকনো মরিচ কুচি, এগুলো দিয়ে নাড়াচাড়া করে এরপরে ঢেঁকি শাক দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যায়। শুধু কুচো চিংড়ি, পেঁয়াজ রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে ভাজি করছি। ঢেঁকি শাকের গন্ধটাই অন্যরকম, একেবারে কি বলবো, মানে যারা খেয়েছেন তারা তো জানে না, যারা খাননি তারা কখনো খেয়ে দেখবেন। ঢেঁকি শাকটা কিন্তু সব জায়গায় সবসময় পাওয়া যায় না। বর্ষাকালে এই যে বৃষ্টি হয় এই সময়টাতেই পাওয়া যায়। ঢেঁকি শাক ভালো করে ধুয়ে তারপরে কুচিয়ে নিতে হয়, ঠিক পাট শাকের মতো। পাট শাকও কিন্তু ভালো করে ধুয়ে, আর ধোয়া মানে পানিতে ডুবিয়ে রাখতে হয়, যাতে এর ভেতরে ধুলোবালি থাকলে সেই ধুলোবালিটা চলে যায়। এরপরে পানি ঝরিয়ে নিয়ে কুচিয়ে নিতে হয়। আর ভাজি করার সময় কোনো পানি দেবার প্রয়োজন পড়ে না, একেবারে ফ্রেশ ভাজি করে নিতে হয়। আর ওটি আমার ভাজি হয়ে গেছে, নাড়াচাড়া করতে করতে ভাজি হয়ে গেছে। ইচ্ছে করলে হলুদ দিতেও পারেন, না দিতেও পারেন। এদিকে আমি ফ্রেশ ডাটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। মশলা দিয়ে চিংড়ি মাছ কষিয়ে নিলাম, এরপরে ডাটাগুলো দিয়ে কষিয়ে ঝোলের পানি দিলাম। কিছু কিছু জিনিস আছে কিন্তু স্বাদ বাড়ানোর জন্য অনেক কিছুই দিতে হয়, যেমন ডাটা একটু নোনতা ভাব থাকে, সব ডাটা মিষ্টি হয় না, সেজন্য একটু সামান্য নামানোর আগে আধা চামচ পরিমাণ চিনি, বা তরকারি যতটুকু সেই পরিমাণে চিনি দিয়ে নিতে হয়, তাহলে এর স্বাদটা বেশ ভালো লাগে। ডাটা, তারপরে মিষ্টি কুমড়া, লাউ, এসব মিষ্টি না হলে পানসে হলে একটু চিনি দেওয়া উচিত। তো যাই হোক, এদিকে আমি আবার ভাত ভেজে নিয়েছি। ভাত ডিম দিয়ে বাংলা ফ্রাইড রাইস করে নিয়েছি। সে সাথে মিষ্টি কুমড়োর ফুল ময়দা বেসন দিয়ে একটু বেটার তৈরি করে তার ভেতরে ডুবিয়ে ভেজে নিয়েছি। ভাত ভাজার সাথে মিষ্টি কুমড়ো ফুল ভাজা খেতে খুবই চমৎকার। এই যে ফ্রাইড রাইসের সাথে আমার মিষ্টি কুমড়ো ফুল ভাজা, এটি খাওয়া হবে। আর এদিকে আমার শাকগুলো সব কোনোটি সিদ্ধ করে রাখা হয়েছে, কোনোটি ভাজি করা হয়েছে, ডাটা রান্না করা হয়েছে, রুই মাছ রান্না করা হয়েছে, সব কিছু শেষ, এখন খাবার পালা। আর এই যে তাজা লেবুগুলো যেন বলছে খাও 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 খাও। আসলে শাকের সাথে লেবু কাঁচামরিচ অতুলনীয়। তো আমার রান্না বাড়াগুলো সব শেষ, এখন খেতে বসবো। আর আপনারা যারা খাননি, আশা করব আপনারা এভাবে কখনো খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের ভালো লেগেছে নিশ্চয়ই। আপনারা আরও ভিডিও পেতে এবং বেশি বেশি করে ভিডিও আনতে আমাকে সহযোগিতা করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।